গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের সেকেন্ড দিন চলে আসলো দেখতে দেখতে। আমরা বেরিয়ে পড়লাম আজকে আবার ঘোরার উদ্দেশ্যে। তো চলো আমাদের ট্রিপটা কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি তোমাদেরকে সবাইকে সব কিছু দেখাবো। আর সবাইকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে গুড মর্নিং। আমরা এখন নদীর ধারে চলে এসেছি। আর আমাদের এখানে যে গাইড ছিল বলেছিল আমাদেরকে 7টার মধ্যে রেডি হতে, কিন্তু আমরা রেডি হতে পারিনি কারণ খুব কুয়াশা ছিল, মানে আর ভাটা পড়ে গেছে, সেই জন্য লেট হয়ে গেছে। তো চলো আমরা উঠছি নদীতে। আমাদের এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমরা লঞ্চ থেকে নদীর থেকে দূরে চলে যাচ্ছি। আর এই সময় আমার ম্যাডাম ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। সবাই আমাদের বসে আছে ওখানে, দেখতে পাচ্ছ সবাই রেডি। আর এখন যদি একটু ব্রেকফাস্ট হয়ে যেত তো খুবই ভালো হতো। আর বলতে না বলতেই কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। আর আমাদের ব্রেকফাস্টে চলেছিল ছোলার ডাল, ডাল পুরি আছে আর মোয়া আছে। মানে অসাধারণ এক ব্রেকফাস্ট। সকাল সকাল খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের ঘোরার উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি ঘুরতে তোমাদেরকে খুব ভালো করে আমরা দেখাবো। আর তোমরাও আমাদেরকে জানাবে কেমন লাগছে। আর আমাদের সাথে একটা অনেক কটা পুচকি পুচকি বাচ্চা ছিল, তারাও খুব সুন্দরভাবে ঘুরছিল। এখানে চারিদিকে সুন্দরী, গরান, হেতাল, বিভিন্ন রকম গাছ নদীর ধারে আছে। আর দেখতে পাচ্ছ আমরা একটা নদী থেকে আরেকটি নদীর দিকে আমরা চলে আসছি। মানে সোজা একটা নদী, এখানে অনেক নদী আছে। তোমরা যদি দেখো বা আসো, চারিদিকটা পুরো নিস্তব্ধ, জনশূন্য, পুরো গাছ গাছ গাছ, মানে গভীর জঙ্গল। এই জঙ্গল সকালের কফি চলে এসছে, দাদার সাথে একটা আড্ডা হচ্ছে। তো দাদা অনেক কিছু বললো যেটা আমরা জানতাম না, আমাদেরকে অবশ্যই শেয়ার করবো সেগুলো ধীরে ধীরে। তার সাথে সকালের কফি, টিফিন হয়ে গেছে। আর টিফিন তোমাদেরকে অবশ্যই আমরা দেখিয়েছি টিফিনটা। চলো ভিডিওটি দেখতে থাকো, আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো, সারপ্রাইজও পাবে তোমরা। চলো আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর সাইডে কত বাদর ঘুরছে। এই বাদরগুলি পুরোটাই অন্যরকম। চলে এসছি আমরা এখন, সুদর্ণখালি। এটা সুদর্ণখালি খাল, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। আমরা নেমে গেছি সুদর্ণখালি যে বন দপ্তর আছে ওইখানে। কারণ এইখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। এখানে কি কি আছে ভিতরে সব কিছু আমরা দেখব। তো চলো মেন গেট থেকে আমরা এখন ধীরে ধীরে ঢুকবো। আর আমাদের যে ওয়ে টু ট্রাভেলের যে গাইড ছিল, সে আমাদের সাথে ধীরে ধীরে যাবে, আমাদের সবাইকে এক জায়গায় করে তারপরেই আমাদেরকে নিয়ে যাবে। আর যখনই আমরা এন্ট্রি করলাম, মানে ঢুকলাম, তখনই মায়ের এক মানে মূর্তি আমরা দেখতে পেলাম। আর হ্যাঁ, সুন্দরবনে প্রত্যেক জায়গায় তোমরা দেখবে এই মূর্তি আছে, বনদেবতা। মানে এই বনদেবতা, মানে হিন্দু মুসলিম যেই যেত বনে, তারাই এই ঠাকুরকে পুজো করেই যেত। আর আমরা ঢুকেই দেখলাম আরও বিভিন্ন রকম গাছ। তো ধীরে ধীরে তোমাদেরকে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো, তোমরাও দেখতে থাকো। সুন্দরবন, আর এই সুন্দরবন মানেই বিভিন্ন রকম গাছ, সুন্দরী, গরান, গেউয়ার, বিভিন্ন রকম গাছ। আর এই সুন্দরবনে যে গাছগুলি আছে তারা অনেক রকম এখানকার আছে। তো চলো এখানকার যে বিভিন্ন রকম গাছগুলি আমরা এক এক করে আমরা দেখব। এখানে যে গরান গাছ আছে দেখতে পাচ্ছ, এখানে সব নোনা মাটির গাছ দেখতে পাবো। এই গাছগুলি আমরা আমাদের বাড়ি বা আমাদের আশেপাশে আমরা কোনোদিন দেখতে পাবো না। তো দেখতে পাচ্ছ যে এই গাছগুলো যে নোনা মাটি থেকে কিভাবে অক্সিজেন পায় না, তা সত্ত্বেও কত উঁচুতে পুরো শিকড়টা এরিয়া ছড়িয়ে রেখেছে। সেইভাবে এইখানের গাছগুলো এখানে মানে এখানে হয়, দেখতে পাচ্ছ তোমরা। মানে খুবই সুন্দর এই রকম। আর এই গাছগুলো তোমরা মার্কেটে কোনোদিন পাবে না, এই সুন্দরবন থেকেই তোমরা পাবে এই গাছগুলো। কেমন লাগছে ঘুরতে এসে? দারুণ লাগছে। মানে আজকে দেখতে দেখতে সেকেন্ড দিন হয়ে গেল, তোমার কোনো বোরিং ফিল লাগছিল একটু? দেখো বন্ধুরা, দেখো এখানে পশুর গাছ, এখানে বিভিন্ন রকম গাছ দেখতে পাওয়া যায়।
বিভিন্ন রকম, মানে যেটা আমরা কোনোদিন দেখিনি সেটা এখানে আমরা দেখতে পাবো। এই যে এটা ফল ধরে এরকম এপ্রিল থেকে মে মাসে ফল ধরে, ফ্রুট বাটার্স সব দিয়ে দেওয়া আছে, ফল ধরে। জঙ্গলের ভিতর থেকে পুরো রাস্তাটা পুরো মানে ভর্তি, মানে খুব সুন্দর লাগছে। কিন্তু এটা বর্ষাকালে জানি না কেমন কি হবে, কিন্তু এই উইন্টার সিজনটায় খুবই সুন্দর এক মনোরম দৃশ্য লাগে সবাইকে। এই গাছগুলো যে আমরা এক্ষুনি দেখছিলাম, যে ওই যে গাছগুলোর শিখরগুলো দেখতে পাচ্ছ, এটা মানে ফল ধরে জানুয়ারি থেকে এপ্রিলের ভিতরে ফলগুলো দেখতে পাচ্ছ। আর এটা পুরো মাটিটাকে আটকে রেখে দেয়। নামটা হলো গর্জন। আগস্ট থেকে নভেম্বরে ফল মানে ফল ধরে, এরকম লম্বা লম্বা ফল হয়। এর মধ্যে ছোট ছোট যে লাল কাঁকড়াগুলো হয় সুন্দরবনের, সেই লাল কাঁকড়াগুলো আছে। এগুলোর ছবি তুলতে পারবে, ঠিক আছে? এখানে হেতাল গাছ, আমাদের খেজুর গাছ। হ্যাঁ, মধু যেটা সুন্দরবনে বেস্ট হয়। আমরা কোথায় মধু পাবো? দেবেন তো? চলো। পিছনে হ্যাঁ 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 ভালো রাস্তাটা। কোথায় গেল? এটা কি সুন্দর না? পাম, হ্যাঁ, মালয়েশিয়ায় ভালো পাম ফল। স্পাইসেস found in mangoes. Fruiting season April May. অনেক জঙ্গল দেখেছি, এবারে আমাদের ওয়াচ টাওয়ারে যেতে হবে। আর ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা কি কি ভিউ পাই, কোনো পশু পাখি বা কোনো টাইগারকে দেখতে পাই কিনা সেটা আমরা দেখব। তো চলো ওয়াচ টাওয়ারের উপরে যাওয়া যাক। টাওয়ারের উপরে উঠে দেখছি পুরোটাই জঙ্গল, আর মাঝখানে নদী কিছু থাকে। যখন এই জোয়ার চলে আসে তখন এই জলটা এখানে যায়, মানে পুরো দূর দূর পর্যন্ত শুধু জঙ্গল আর জঙ্গল। মানে সুন্দরবন যে জঙ্গলের জন্য বিখ্যাত, অ্যামাজন সেকেন্ড যে জঙ্গলটা দেখতে পাওয়া যায় এই সুন্দরবন। আর সুন্দরবনে চারিদিকে বিভিন্ন রকম নোনা গাছ এখানে দেখতে পাওয়া যায়। তোমরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর মনোরম দৃশ্য, মানে প্রাকৃতিক এখানে প্রকৃতি এখানে সৌন্দর্য করে রেখে দিয়েছে এই জঙ্গলের ভিতরে। যাদের খুব জঙ্গল ঘুরতে বা কোনো কিছু এইখানে আসতে ইচ্ছা করে, তারা এইখানে এসে মনোরম দৃশ্য দেখতে পাবে। এইখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা পুরো সুন্দরবন এরিয়া পুরোটা দেখাচ্ছে। আর এখানে যে যে স্তন্যপায়ী প্রাণীগুলো, সুন্দরবনের পাখি, পশু পাখি সব কিছুর একটা ম্যাপ দেওয়া আছে। এবারে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। আর আমাদের লঞ্চ চলে এসছে দেখতে পাচ্ছ। আর আমাদের এক এক করে ডাকবে যে ওয়ে টু ট্রাভেলের যে লঞ্চ চলে এসছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো, এরকমভাবে ডাকবে। তখন আমরা এখান থেকে বেরোবো। মানে আগে এ থাকতে আমাদেরকে বাইরে, মানে নদীর পাড়ে আমাদের দাঁড় করাবে না। আমরা ঘুরে ওয়াচ টাওয়ার দেখে আমরা চলে আসলাম আবার সেই লঞ্চে। দেখতে পাচ্ছ আরও লঞ্চে যত সব টুরিস্ট আছে সবাই ধীরে ধীরে বেরোচ্ছে। তো আমরাও এখন চললাম আমাদের আরেকটা নেক্সট গন্তব্যস্থলে যাওয়া যাক। আর তারপর তোমাদেরকে আবার দেখাবো কি আমরা দেখতে পাই। আমরা লঞ্চে উঠেই চলে আসলো আমাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই, মানে খাওয়া দাওয়া জমজমাট। মানে সুন্দরবন যদি আসতে হয় তো ঘুরে খাবো, সেটাই। তো চলো ফ্রেঞ্চ ফ্রাই খাই। ফ্রেঞ্চ ফ্রাই, কফি খেলাম, এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর তার মধ্যে বাঘ দেখার সিনটা পুরোটাই আলাদা, কারণ আমরা এখন ট্রিপ করছি জঙ্গলে। চলো তাহলে জঙ্গলের ভিতরে আরও গভীরে যাব আমরা। এখানকার সব লঞ্চ সামনে পুজো দিয়ে এখানকার রওনা করে সেই যাত্রার উদ্দেশ্যে।
নদীর ধারে মনটা শান্তি রেখে আমরা দেখতে থাকছি নদীর ধারে কী কী গাছ আছে, কিন্তু আমরা এই দিকটা দেখছি বিভিন্ন রকম গাছ আছে। বাট এই গাছটা আমরা প্রথমে মনে করেছিলাম খেজুর গাছ, কারণ এই গাছটা হলো হেতাল গাছ। দেখতে পাচ্ছ কত সুন্দর এই গাছগুলি। খাওয়া দাওয়া আর ঘোরা, আর এই সুন্দরবনে চলে এসেছি দেখতে দেখতে 2 দিন হলো। আর 2 দিনের খাওয়া দাওয়া আমাদের এখন দিয়ে দিয়েছে পাতা, আর এরপরে আমাদের সব খাবার আসবে। চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, আর কী কী খাচ্ছি সেটাও দেখাবো। আর পাশেই সমুদ্রের ভিতরে যে লঞ্চ আছে সেই লঞ্চে আমরা খেতে বসে পড়েছি। আমরা কী কী খাই তোমাদেরকে অবশ্যই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বেগুন ভাজা, পাবদা মাছ, কাতলা মাছ। পাবদা থেকে হলো সাইজটা অনেকটাই বড়। হ্যাঁ, লাঞ্চ করতে করতে আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্প। আর এই দোবাকি ক্যাম্পে আমরা ভিতরে ঢুকবো, আর ওখানে কি আছে তোমাদেরকে চলো একটু দেখাই আর শেয়ার করব। সুন্দরবনের আরেকটি অন্যতম ঘোরার জায়গা এই দোবাকি ক্যাম্প। আর দোবাকি ক্যাম্প হলো এখানকার যে মানে মানুষরা থাকে নেটের ভিতরে আর পশু পাখি থাকে বাইরে। মানে অসাধারণ। এখানে যে রেলিংটা আছে মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার রেলিংটা, ওর উপর থেকে আমরা দেখব যে পুরো ভিউটা, যে জঙ্গলের যে ভিউটা ওইটা। তো চলো, দেখতে পাচ্ছ চারিদিকে নেট, উপর থেকে আমরা যাব, গিয়ে কী কী দেখছি তোমাদেরকে পুরোটাই আমরা দেখাবো। আর সাইডের ভিউটা অসাধারণ, মানে অসাধারণ পুরোটা দেখতে পাচ্ছ জঙ্গল আর জঙ্গল। এখানে বিভিন্ন রকম গাছ আছে, আর এর মধ্যে দিয়েই রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা সুন্দরবনের বিখ্যাত অনলি ওয়ান রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই দেখা যায় এই সুন্দরবনে। সেই আমরা তার খোঁজে আমরা এখানে দেখব। তো কোথায় কি এইখানে আছে সেটা আমরা তোমাদের ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখাবো। আর আমাদের লঞ্চও দেখতে পাচ্ছ, লঞ্চে যারা যারা ছিল সবাই এইখানে আসতে শুরু করেছে এক এক করে, আর আমরাও ধীরে ধীরে সেই জঙ্গলের ভিতরে ঢুকতে থাকবো। বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস দেখলাম যে এর ভিতরেও নো প্লাস্টিক জোন করে রেখেছে। মানে এইখানে তোমরা কোনো প্লাস্টিকের কিছু এখানে ফেলতে পারবে না। এখানকার খুবই মানে ভালো এই জায়গাটা, যে তোমরা বোতল বাগারা কোনো কিছু নিয়ে আসতে পারবে না। আর দূরে যদি কোনো পশু পাখি আমরা দেখতে পাই তো আমরা তোমাদেরকে দেখাতে পারবো। দেখতে পাচ্ছ ব্যানারও আছে যে নো প্লাস্টিক জোন। আর চলো ভিতরে আমরা কোনো কিছু দেখছি, মানে হরিণ বা কোনো কিছু, সেটা চলো তাড়াতাড়ি চলো দেখতে পাবো কিছু। ফটো তোল। ওটা কোথায় চলে গেল? এত আস্তে চিৎকার করবেন না, চিৎকার করেন না। একদম বাইরে আছে। এই তো আমি জীবনে দেখতে পাবো না। দেখতে পাচ্ছ বাঘের ছাপ পুরো এইখান থেকে এসছে। এই যে পুরো জঙ্গলটাই, পুরো ভিতরটা পুরো আমরা উপরে, আর জঙ্গলটা পুরোটা নিচে। পুরো বাঘের ছাপ দেখতে পাচ্ছ তোমরা। একদম ভিতরে যদি নিচে নামা যায় চারিদিকে কি জায়গাটা ফাঁকা। এখান থেকে আমাদের তো একটা জিনিস করাই ভুলে গেছি, যে আমাদের সাথে যারা যেসব টিম গেছিলো সবার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করার ভুলে গেছি। দেখতে পাচ্ছ কত আমাদের সাথে লঞ্চে আরও অনেক কেউ আছে। তো চলো আমরা এখন দেখে নেবো আমাদের পুরো ফুল টিমটা। দেখতে পাচ্ছ সবাইকে, কত আরও অনেক আছে। আমরা এদেরকে নিয়েই আপাতত একটা ফটো তুললাম। চলো আবার আমরা এগোতে থাকি এই সুন্দরবনের ভিতরে।
আমি নিয়ে ধর দাও সারা রাস্তা নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক হরিণ দেখলাম। এইবারটায় দেখো হরিণদের জল খাওয়ার জন্য এখানে ব্যবস্থা করে রেখে দিয়েছে। আমরা উঠবো সেই ওয়াচ টাওয়ারে। দেখলে বন্ধুরা হরিণ মানে আমরা কত কাছ থেকে আমরা দেখলাম। এবারে আমরা উঠবো সেই ওয়াচ টাওয়ারে। ওখান থেকে আমরা অনেক কিছু আরও কিছু দেখতে যদি পাই তোমাদেরকে অবশ্যই ক্যামেরাবন্দি করে আমরা রেখে দেবো। ওয়াচ টাওয়ারে উঠেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে পুরো হরিণের সামনে আমরা পৌঁছে গেছি। আর পুরো এতটাই সামনে যে হাতের নগালের মধ্যে চলে এসেছে, মানে আমাদের হাতের থেকে ওরা সব কিছু জিনিস নিয়ে নিতে পারছে। আর কতটা কাছ থেকে দেখতে পাচ্ছ। আর ছোট্ট একটা হরিণ, খুবই সুন্দর লাগছে যে আমরা এসে যে এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা অত্যন্ত টাইগার আমরা দেখতে পেলাম না, কিন্তু হরিণ দেখে আমরা সন্তুষ্ট হয়ে পড়লাম। তো তোমাদেরকেও দেখতে পাচ্ছ যে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আমরা ঘুরে এবারে পৌঁছে গেলাম পুরো ঘাটের ওখানে। এই যে ঘাটে ভিড় হয়ে গেছে। চলো, এই যে আমাদের সবাই আসছে। এই যে ঘাট, এখানেই লঞ্চ দাঁড়িয়ে থাকবে। সবাই দেখতে পায়। আমাদের চলে এসছে, আমরা এখন যাব। তুমি টাইগার দেখো নি বাবু? তুমি টাইগার দেখো নি? একটাও দেখো নি, কিন্তু আমরা দেখেছি। কিন্তু চলো, চলে এসছে। আমরা ধীরে ধীরে আবার পৌঁছাই উপরে। আমরা এখনো পর্যন্ত যে জিনিস ঘুরলাম, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু আমাদের একটা বেস্ট মুহূর্ত ইচ্ছা ছিল যে টাইগার দেখব। কেননা সুন্দরবনের 1 নম্বর পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, সেই জন্য। কিন্তু আমাদের কোনো ইচ্ছা ছিল না যে দেখতে পাবো কি পাবো না। তবু আমরা দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি, আরও অনেক পশু পাখি দেখতে পেয়েছি। কিন্তু বেস্ট আমাদের ঘোরাটা খুবই সুন্দর লাগলো। আর এখানকার সব কিছু, ওদের পরিবেশ সব কিছু খুবই সুন্দর, খুবই ভালোভাবে গাইডও করছে সবাই। তোমাদেরকে দেখাবো যে এই আমাদের যে ট্রিপটা এসেছি সবাই কেমন কি করছে, অবশ্যই তোমরা দেখাবো। তো চলো, এটা তো আরও লং হবে, তোমরা দেখতে থাকো। আমরা তো দেখেছি, তুমি দেখো নি? হরিণ দেখেছো? আর কি কি দেখেছো? আর কিছু দেখো নি? পাখি দেখেছো? দুপুরে খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো তুমি? ভাত, মাছ, কি খেয়েছো? অনেক কিছু খেয়েছো। চাটনি, পাঁপড়। ভালো লাগছে ঘুরতে? ভালো লাগছে বন্ধুরা। এটা হলো পঞ্চমুখী নদী। এই যে এদিকে একটা নদী চলে যাচ্ছে, এদিকে তো পুরোটাই আলাদা। তারপর চলে আসলো ফ্রুট, আপেল, লেবু, শাকালু, অনেক কিছু আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে। সন্ধ্যের টিফিন মানে চাউমিন। আর চাউমিনে এগ চাউ, ভেজ চাউ দুটোরই আছে। আর সাইডে দেখছি অন্ধকারের মধ্যে যে পাখিরালয় মার্কেটের যে দৃশ্যটা অসাধারণ লাগছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর অন্ধকারের মধ্যে লাইটের একটা দৃশ্য দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর সবাই মনোরমভাবে এনজয় করছে। চলে এসেছি, আজকে সন্ধে হয়ে গেছে পুরো আমাদের হোটেলে। লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। চলো যাওয়া যাক
আর রাতে কি হয় আমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো। রাতে সবাই মিলে বোনফায়ার শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ জঙ্গলে যেমন বোনফায়ার করে ঠিক তেমনই আমাদের পুরো গ্যাংটাকে নিয়ে বসে আমরা ঠান্ডার মধ্যে সেই বোনফায়ারের আগুন পোয়াচ্ছি। আর সাইডে বাচ্চাদের জন্য নাচের প্রোগ্রাম রয়েছে। সব বাচ্চারা কত সুন্দরভাবে আনন্দ করছে, কারণ এইখানে জাস্ট কিছুদিনের জন্য এই বাচ্চাগুলো স্কুল ছেড়ে এখানে আনন্দ করতে পারছে। তো তোমরাও দেখো কত সুন্দর করে এখানে বাচ্চা ছোটো ছোটোগুলো। দেখতে দেখতে রাত হয়ে গেছে আর আমরা এখন ডিনার টেবিলে বসে আছি, ডিনার করব। আর বাইরে খুব ঠান্ডা, দেখলে তোমরা যে আমরা মানে বোনফায়ার করলাম। চলো শুরু করি। আমাদের ডিনার চালু হয়ে গেছে। ডিনারে ছিল ভাত, সাদা ভাত, ডাল, স্যালাড, যারা চিকেন খাবে চিকেন, যারা খাবে না চিকেন তাদের জন্য পনির ছিল। সবাই খুব সুন্দর খেয়েছে, খুব সুন্দর। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি।